মানে বিচার বিভাগের বিচারকগণও পরিবর্তন হয়েছে। সবাই কিন্তু আমরা এখানে কি নতুন মানে অল্প কিছুদিন হলো কিন্তু আমরা এখানে আপনাদের সোসাইটিতে এসে আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করব সেই প্রত্যাশা ব্যক্ত করি। সেখানে আপনারা কিন্তু অনেক বেশি জানেন, আপনাদের কাছে কিন্তু অনেক তথ্য রয়েছে। সেই তথ্যগুলো যত দ্রুত আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন। কারো রাগ এবং ক্ষোভের বশীভূত হয় না। আমরা প্রায়শই একটি কাজ করে ফেলি যে যখন আমার ক্ষোভ হয় তখন আমি একটু অতিরিক্ত তথ্য যুক্ত করে একজনের নামে পুলিশের কাছে আমরা বলে দিই। সেক্ষেত্রে কিন্তু আমার আপনার গ্রহণযোগ্যতাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আমরা তার তথ্য অনুযায়ী কাজ করতে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। যে তার সঙ্গে দেখা যায় যে তার কোনো না কোনো শত্রুতা রয়েছে, তখন যে মেসেজটা দেয়। কিন্তু একজন সমাজের সোসাইটির লিডার হিসেবে আপনার দায়িত্ব কি? যে আপনার কাছে এই সংবাদ তথ্যগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়া। কারণ আমি প্রায় ৩ মাস হলো এখানে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ২ টা দায়িত্ব পালন করতেছি। একটা হলো অ্যাডমিন এন্ড ফাইন্যান্স, একটা ক্রাইম এন্ড লস। আমাকে কিন্তু কেউ ভুরুঙ্গামারি থেকে ফোন করে কেউ বলে নাই যে স্পেসিফিক ভাবে যে এই জায়গাটা এরকম। হ্যাঁ, ১ জন ২ জন ফোন করেছে বলে আমাদের সোসাইটিতে মাদকে একদম ভরে গেল। কিন্তু যদি স্পেসিফিক কোনো মেসেজ দেয় নাই যে অমুকের বেটা অমুক, অমুকের নাতি অমুক এই জায়গায় এইভাবে মাদক কারবারির সঙ্গে জড়িত, বা এই সময় এখানে গেলে বা সে মানে মাদক পাচারের সঙ্গে বা আমার এখানে তার কাছে মাদক রয়েছে, স্পেসিফিক কোনো তথ্য আপনারা আমাদেরকে দেন না। এটা ভয়ে দেন না নাকি কোনো স্বার্থ সংশ্লিষ্ট কারণে দেন না, এটা আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। যে যদি এই সোসাইটিটা আপনাদের, এই এই দেশকে ভালো রাখার, এই সমাজকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র পুলিশের নয়। এখানে আপনারা কিন্তু আপনাদের জনগণের যেখান থেকে আপনারা নেতৃত্বে আসছেন, সেই জনগণের প্রতি আপনাদের কিন্তু কমিটমেন্ট যে সেই সোসাইটিটাকে আপনারা ভালো রাখবেন। উপরন্তু পুলিশের যে সহযোগিতা দরকার, আপনি সেই সহযোগিতা পুলিশের কাছ থেকে নেবেন এবং সেটা আমরা দিতে বদ্ধপরিকর। যে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সহযোগিতাটা করার জন্য পুলিশ সবসময় বদ্ধপরিকর থাকে। কিন্তু কিছু 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 কারণে, কিছু মানে ইনফরমেশনের কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যাই। যে যেখানে যেখানে সঠিক তথ্যটা আমার দেওয়ার কথা, আপনি বলে যে এই পুলিশ সব তথ্য জানে। আর যখন যখন আপনাকে আমি জিজ্ঞেস করি ভাই একটু কিছু তথ্য দেন, তখন অনেকেই আমাদেরকে বলে বসেন যে না, আপনার পুলিশ সব জানে, আপনি জেনে নিন। এটা তো কোনো দায়িত্বশীল আপনার জায়গা থেকে কিন্তু এই মানে দায়িত্বশীল কোনো কথা হলো না। যদি এই সমাজকে যদি মাদক মুক্ত করতে হয়, তাহলে সবার আগে আপনাদেরকেই বেশি সচেতন হতে হবে আমাদের থেকে। কারণ আপনি আসেন, যদি আমার ওসি কাজ না করে, যদি আমার সার্কেল এসপি কাজ না করে, আমি এডিশনাল এসপি হিসাবে আছি, আমার পুলিশ সুপার স্যার আছে, আপনাদের যাওয়ার কিন্তু জায়গা শেষ হয়ে যায় নাই। শুধুমাত্র ভুরুঙ্গামারির মধ্যে থেকে শুধুমাত্র আমরা অনেকে প্রশ্ন করেছেন যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র এবং মাদক এবং মাদকের ব্যাপারে যে গণ আন্দোলন। কেউ প্রশ্ন করেছেন যে ভোট কেন্দ্রে পেশিশক্তির ব্যবহার, যেটি দীর্ঘ সময়ে বিগত নির্বাচনগুলোতে দেখে আসছেন। এবং একজন প্রশ্ন করেছেন যে 2 জন সদস্য আমরা দিয়ে থাকি, অধিক সদস্য বাড়ানো যায় কিনা। এই বিষয়ে আমি একবারে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিব। এবং সকল প্রার্থীর এজেন্ট সেখানে কাজ করার যাতে সুষ্ঠু পরিবেশ থাকে। এখানে দেখেন তো আপনাদের সোসাইটির লোক আছে না, আমাদের পুলিশের এখানে সদস্য কতজন? সুতরাং ওই এজেন্ট আপনারা এখন এখান থেকে প্রশ্ন করেছেন যে এখানে, তাহলে মানে হয় আপনি কাউকে ইন্ডিকেট করে বলতেছেন যে কেউ না কেউ আপনার ভিতরে একটা প্রশ্ন বা একটা দ্বিধা কাজ করতেছে যে আপনার সোসাইটিতে আপনি কোন ইউনিয়নে, সেই ইউনিয়নে যে ভোট কেন্দ্রে আপনাকে কে বাধাগ্রস্ত করতে পারে, এটা কিন্তু আপনি ভালো জানেন। কি আমি ঠিক বলছি কিনা? তো এখানে কিন্তু আপনারা সবাই আছেন, এই সোসাইটিটা আপনাদের।